আমাদের যে উদ্দেশ্যে আমরা এই পৃথিবীতে এসেছি সেই কৃষ্ণ ভজনই হলো না। এবার কি করছে? চরগণ কুশিকে অগ্নিতে নিক্ষেপ করছে। কুশি কৃষ্ণ কৃষ্ণ বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে গোবিন্দ। ভক্ত কখনো বলে না আমাকে রক্ষা করো, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে যেন আমি ধৈর্য সহকারে থাকতে পারি। হে গোবিন্দ, আমাকে সইবার মতো তুমি শক্তি দিও। যত দুঃখ দাও, যত কষ্ট দাও, তুমি সইবার মতো শক্তি দিও। এবার কুশিকে অগ্নিতে দাহ করছে। এবার বলছে লক্ষ্মী ঠাকুরানী, গোবিন্দ তোমার ভক্তকে যে ওই পোড়াচ্ছে, দেখবেন ভক্তরাই এই পৃথিবীতে এসে সব থেকে বেশি কষ্ট পায়। কারণ বাবা, সোনা যে পুড়তে পুড়তেই খাঁটি হয়। পরশ পাথরের ছোঁয়ায় লোহাও সোনা হয়। এই পরশ পাথর কি জানেন? এই দুঃখ কষ্ট যন্ত্রণা, এগুলোই আমাদের জীবনে পরশ পাথর। বলছে যে করে আমার আশ, তারে করি আমি সর্বনাশ। তবুও যদি না ছাড়ে পাশ, আমি হয়ে যাই তার দাসের অনুদাস। দেখবেন এই পৃথিবীতে ভক্তরাই বেশি কষ্ট পায়, দুঃখ পায়, যন্ত্রণা পায়। কারণ গোবিন্দ বলেছে যে ওকে যদি আমি কষ্ট না দিই, দুঃখ না দিই, ও যে আমাকে ভুলে যাবে, ও যে আমার প্রিয়। এই জন্য যারা তার প্রিয় তারাই বেশি কষ্ট দুঃখ পায়। এই জন্য আপনারা মা এরকম কুশি আজ কৃষ্ণ কৃষ্ণ বলছে। লক্ষ্মী ঠাকুরানী এসে কোল পেতে দিয়েছে। আজ প্রজ্বলিত অগ্নি নিভে গিয়েছে। আজ কুশি সেই অগ্নি থেকে উদ্ধার পেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গীতায় বলছে, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর ভূ মাতে সঙ্গস্ত কর্মাণি। হে অর্জুন, একমাত্র কর্মেই তোমার অধিকার, কর্মফলে না কভু তোমার অধিকার নেই। কর্মফলের প্রতি আসক্ত হয়ে তুমি যেন নিজের কর্তব্য কর্মকেই ভুলে না যাও। ভগবান বলছে, তা ভগবান কি বলছে? ভক্তের হৃদয়ে সতত বিশ্রাম। একদিন কে হয়েছেন জানেন মা? গঙ্গা মা। একদিন মহারাজ প্রতাপ রুদ্র এরকম নদীর তীরে বসে হাওয়া খাচ্ছে। এখন দূরে দেখে কিছু সাধু বৃক্ষতলে বসে আছে। এখন কিছুক্ষণ পর সাধুরা চলে গেলেন ওখান থেকে। দেখলো নদী থেকে একটা কালো বর্ণের গাভী এসে ওই ধুলায় গড়াগড়ি দিচ্ছে। এখন মহারাজ প্রতাপরুদ্র বুঝতে পারেনি যে ওই গাভীটা নদী থেকেই বা কেন উঠলো, আর ওখানে ধুলায় বা গড়াগড়ি কেন দিল। যখন ধুলায় গড়াগড়ি দিল, কালো বর্ণের গাভীটা সাদা হয়ে গেল। এখন বলছে মহারাজ প্রতাপরুদ্র দূর থেকে দেখে সে বলছে, মা তুমি কে, আমাকে বলো। তখন বলল, ওরে প্রতাপরুদ্র, তুমি আমাকে চিনবে না, আমি হচ্ছি মকর বাহিনী গঙ্গা। পৃথিবী যখন এইরূপ পাপে পরিপূর্ণ হয়ে যায়, যেখানে আমার সাধু গুরু থাকে, আমি খুঁজি ভক্তের মেলা। সেই ভক্তের পদরজ পেয়ে আমি নিজেকে ধন্য করি, আমার হৃদয়ের পাপ স্খলন হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলছে আমরা যে এত হরিনাম করি, আচ্ছা হরিনামে কাজ হয় না কেন বাবা? এত তো হরিনাম করি, ডিগে ডিগে একদম সারা হয়ে যায়, কিন্তু হরিনামে কেন কাজ হয় না? এই জন্য মহাপ্রভু আমার অনুরাগের সহিত বলে গিয়েছে, বৈষ্ণব হওয়া মনে ছিল বড় সাধ, এক তৃণদপি শোলকেতে পড়ে গেলাম বাদ। মানে তৃণদপি শুনেছিল তরুরূপী সহিষ্ণু না, অমানি না মানদেন
কীর্তনীয় সদা হরি। যে কৃষ্ণ নাম করলে কেন কাজ হবে না? কলিযুগে তো গৌরাঙ্গ মহাপ্রভু নিজে এসে বলে গেছে যে একমাত্র নামের মাধ্যমেই, অন্যান্য যুগে যজ্ঞ ছিল, দান ছিল, যা ছিল, কিন্তু একমাত্র কলিহত জীবের জন্য এই হরি নাম রূপী তরণী নিয়ে সে উদ্ধার হবে। কিন্তু কেন কাজ হয় না বাবা? ওই যে আমার মনটা তৃণের মতো নিচু হলো না, আর আমার কৃষ্ণ ভজন হলো না রে, আমার হলো না গৌর ভজন, আমার হলো না নিতাই ভজন। বলছে যশোদানন্দন যেই সতীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। একদিন বাবা হয়েছে কি জানেন? দেখবেন ভগবানের নাম শ্রবণ করার সঙ্গে সঙ্গে হৃদয়ের সকল মলিনতা কেটে গিয়ে আনন্দ শক্তিতে হৃদয় মগ্ন হয়ে যায়। আমাদের জন্ম হয়েছে কেন মা জানেন? স্ত্রী পুত্র পরিজনকে সুখ দেবার জন্য। আর আমার শ্রীমতী রাধারানীর জন্ম হয়েছে কেন? একমাত্র গোবিন্দকে সুখ দেবার জন্য। সসুখ বিবর্জিত কৃষ্ণ প্রেম এই দেহে যতক্ষণ পর্যন্ত নিজের সুখ থাকবে ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভজন হবে না। বলছে কি করবে তুমি? যদি পারো এই ভাগবত রূপী জাল কাটা দিয়ে আর একটু ভক্তির জল সিঞ্চন করে, যদি ভাগবত রূপী জাল কাটা দিয়ে তুমি হৃদয়টাকে মার্জন করতে পারো আর তার সাথে একটু ভক্তির জল সিঞ্চন করে দিও, তবেই তোমার কৃষ্ণ ভজন হবে। তা একদিন কি হলো মা জানেন? ওই লক্ষ্যহীরা নামে এক পতিতা নারী ছিলেন। তিনি কি করলেন? নেচে গিয়ে কাটিয়ে দিত তার সারা জীবনটা। একদিন কি করলো? সে ওই বাজারের ধারেই একটা মন্দির ছিল, তো ওই মন্দিরে এক সাধু বাবা ছিল। সাধু বাবা একদম গোবিন্দ নাম করত, কৃষ্ণ ভজন করত, কিন্তু ওই বাজার সংলগ্ন যেহেতু মন্দির, বাজার থেকে আসার পথে কিছু কিছু লোক ওই লক্ষ্যহীরার নাচ দেখেই মোহিত হয়ে ওখানেই থেকে যেত। এখন সেই সাধু বাবা মনে মনে ভাবছে, আচ্ছা কি এমন নৃত্য প্রদর্শন করে যার কারণে এই গোবিন্দ ভজন রেখে সে ওই বাজারেই থেকে যায়? এটা মনে তার প্রশ্ন এলো। তা কি করলো? আমি একবার ওই নৃত্য দেখতে যাব, দেখি ওই নৃত্য দেখে ওরা যেভাবে আটকে থাকে আমার মনটা ওভাবে থাকে কিনা। এখন সাধুর কাজ তো সাধুর মতোই হবে। দেখবেন আমার মতো চোর সে অন্যকেও চোর মনে করবে, কিন্তু যারা আপনারা সাধু আছেন অন্যকে দেখলেও সাধুই মনে করবেন। তো সে চলে গেল, দেখলো এত সুন্দর নৃত্য, এত সুন্দর তাল, এত সুন্দর ভঙ্গি। তো এই নৃত্য যদি একবার আমার গোবিন্দর সামনে পরিদর্শন করা যেত তবে না কতই মনোরম হতো। এখন মনে মনে ভাবছে, ভক্তের তো ভক্ত মার্গের চিন্তা, আর আমাদের মতো চোরের, আমার মতো চোরের, আপনাদের মতো বৈষ্ণবের চিন্তা তো অনেক পার্থক্য আছে। তো কি করলেন? ওখানে গিয়ে যখন নৃত্য পরিদর্শন করলেন, বলছে এই নৃত্য যদি একবার আমার গোবিন্দর সামনে দেওয়া যেত তাহলে না জনমটা ধন্য হয়ে যেত। এখন যখন নৃত্য সব কিছু শেষ করে লক্ষ্মীরা চলে যাচ্ছে, ওই সাধু কি করেছে? পিছে পিছে যাচ্ছে। এখন ওই দলের লোকেরা বলছে, লক্ষ্মীরা দেখো তোমার নাচের কি অপরূপ মনোরম দৃশ্য, যে দৃশ্য দেখে আজ সাধুরাও তোমার পিছে ঘুরছে। বাবা কত মনোরম। বলছে ও হেন সাধুকে আমি ধিক্কার জানাই, তার থেকে আমি পতিতা নাড়িয়েছি তাই ভালো। এখন সাধু বলছে, দাঁড়াও দাঁড়াও তোমরা, আমি যে হেঁটে হেঁটে পারছি না তোমাদের সাথে। বলছে বাবা কত সুন্দর সাধু। লক্ষ্মীরা বলছে সে আমাকে দেখার জন্য সে ধাওয়া করছে, দূর ছাই, আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। তারপর বলছে যে মা তুমি একটু দাঁড়াও। যখন মা শব্দটা চয়ন করলো তো উন্মোচন করলো, তখন বললো মা বলে আমাকে ডেকেছে, আমি একটু দাঁড়াই।
বলছে কি গো সাধু বাবা, তোমার আবার কি হলো? আমাদেরকে যে পথে মধ্যে বাধা দিলে। বলছে আমার না এক জায়গায় নৃত্য পরিদর্শন করতে হবে, তুমি করবে? এখন করার তো মনের দিক দিয়ে ইচ্ছে নেই। বলছে করব, কিন্তু আমাকে একটি মুদ্রা দিতে হবে। তখন একটি মুদ্রায় ধরেন 2-3 মাসের বাজার হয়ে যেত এইভাবে। তো কি করলো? বলছে হ্যাঁ আমি তোমাকে দেব। বলছে একটি মুদ্রা দিবে? তার মানে এই লোকের কাছে বোধহয় আরও আছে, আমি আরও চেয়ে দেখি। বলছে না আমার একটি মুদ্রা হবে না, আমার 2টি মুদ্রা লাগবে। এখন বলছে এত সুন্দর নৃত্য আমার গোবিন্দর সামনে পরিদর্শন হবে, আমি দিয়েই দিই। মনে মনে ভাবছে, বলছে হ্যাঁ আমি দিব। এখন যতই টাকা দিবে বলছে ওই লক্ষ হীরার, ততই মনে বলছে মনে হয় বড় কোনো লোকের কাছ থেকে এসেছে, স্বেচ্ছায় বলতে পারছে না, এই সাধুকে দ্বারা বলাচ্ছে। বলছে না দেখো আমার সাথে কত দলবল, আমার না 3টা মুদ্রা লাগবে। এখন ওই মানে ওই সাধুর কাছে 3টা মুদ্রাই ছিল। বলছে যদিও 3টা মুদ্রার বিনিময়ে আমি হয়তো না খেয়েই থাকবো, কিন্তু আমি কি করি গোবিন্দর সামনে ওকে নৃত্য পরিদর্শন করি, আমার যে বড়ই ইচ্ছা হলো। এখন যখন নৃত্য পরিদর্শন করতে এসেছে, এখন ওইরকম গান গাচ্ছে, ঢমক ঢমক নাচে মৃদঙ্গ দোলে, এইভাবে। বলছে দাঁড়াও, থামো থামো, ওই নাচ তুমি বন্ধ করো। এই বস্ত্রেও তোমার এই নাচতে হবে না, আর তোমার এই গানেও না। বলছে কোথায় আমাকে নাচতে হবে? মন্দিরে নিয়ে গেলেন। বলছে বা সাধু বাবা, তোমার কাণ্ডটা তো ভারী। একে তো আমাকে নিয়ে এসেছো, আবার মন্দিরে আমাকে নাচতে বলছো। এসব নাচ মন্দিরে নাচা যায় নাকি? বলছে হ্যাঁ তোমাকে তাই করতে হবে। কি করলে? একটা সাদা বস্ত্র দিল আর তিলক পরিয়ে দিল। বলছে 3টা মুদ্রা দেবে তো? আমি করেই দেখি, দূর আজকে তার মতোই করে দেখি। যখন বলছে আজকে কি গানে তোমাকে নাচতে হবে জানো? আজকে আমার আরতিতে তোমাকে নাচতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আমার যে হাত চলছে না, আমি যে নাচতে পারছি না। এই গানে না আমি কোনোদিন নাচিনি, কিভাবে নাচতে হয় তুমি বন্ধ করো। আর এ কি, আমার চোখ দিয়ে বাড়ি বর্ষণ হচ্ছে কেন? আমার চোখ দিয়ে জল পড়ছে কেন? বলছে দেখো লক্ষ হীরা, ওই গিরিধারেও আজ তোমার জন্য কাঁদছে, ওই গিরিধারের চোখেও আজ জল। লক্ষ হীরা তাকিয়ে দেখছে, কি গোবিন্দর চোখেও তো জল, মূর্তি থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। বলছে জীবনে তো আমার জন্য কেউ কাঁদেনি, সবাই তো চেয়েছে আমার দেহটাকে ভোগ করতে, কেউ তো আমার জন্য কোনোদিন কাঁদেনি, কিন্তু আমার গিরিধারী যখন আমার জন্য কাঁদছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ভগবান। আমার গিরিধারী আজ কাঁদছে। গিরিধারী আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। জানো আমার জন্য কেউ কোনোদিন কাঁদেনি, তুমি আমার জন্য কাঁদলে আজ। গিরিধারী আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমাকে
দিয়ে তোমার কাছেই থাকবো, আমি কোথাও যাব না। এই হচ্ছে ভজন। বলছে এমন নামের মহিমা, কয়লা হৃদয়ে গলি হীরা হয়, তস্করও হয় সাধু। নামের মহিমায় কয়লা হৃদয়, আমার মতো কয়লা হৃদয়ও গলে হীরা হতে পারে, আর আমার মতো তস্করও সাধু হতে পারে। এই জন্য কাউকে আমরা হিংসা করব না, নিন্দা করব না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, শুধু এতটুকুই প্রার্থনা করি আপনাদের কাছে, জীবনে যেন মানব জন্ম যখন নিয়েছি মানুষ হয়ে যেন মরতে পারি, এতটুকুই প্রার্থনা আপনাদের কাছে করি। তো কি করতে হবে? আমাদেরকে ক্রোধ ত্যাগ করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এইগুলোকে ত্যাগ করতে হবে। একদিন কি হয়েছে? একদিন হয়েছে মা, অম্বরীশ রাজা, সে ছিল পরম বৈষ্ণব, সে ছিল রাজা, কিন্তু রাজ্যের প্রতি না তার কোনো সেরকম উদাসীন রাজ্যের প্রতি। এখন একজন রাজা যদি রাজ্যের প্রতি উদাসীন হয়, তার কি রাজ্য চলে বাবা? চলে না। রাজার তো হতে হবে একদম রাজ্যের দিকে খেয়াল দিতে হবে। কিন্তু অম্বরীশ রাজা কি করে? এই আমার নয়ন দিয়ে সে গোবিন্দকে দর্শন করে, এই মুখ দিয়ে ভাগবত কথা বলে, কর্ণে গোবিন্দ কথা শ্রবণ করে, এবং ঘ্রাণ নিয়ে সে পুষ্পের, গোবিন্দ চরণের পুষ্পের ঘ্রাণ নিয়ে, এবং সে সমস্ত ইন্দ্রিয় দিয়ে গোবিন্দর সেবা করে। এখন গোবিন্দ ভক্তের কথা চিন্তা করছে মনে মনে, যে অম্বরীশ, রাজ্যের প্রতি তুমি এত উদাসীন। এইটা ভেবে অম্বরীশ রাজাকে ভগবান নিজের সুদর্শন চক্রটাই দিয়ে দিল। এবার কি করলেন? একদিন এরকম উপবাসের সময় দুর্বাসা নামক মুনি এসে হাজির হলো, উপস্থিত হলো। এখন দুর্বাসা মুনি কি করবে মা? উপবাসের জন্য পারণ করবে অম্বরীশ রাজার গৃহে। এখন অম্বরীশ রাজার গৃহে যখন পারণ করবে, উষ্ণ পরমান্ন খাওয়ার বড়ই ইচ্ছা পোষণ করেছে, যে হে রাজন, তোমরা যখন আমি সহ আমার শিষ্য সহ তোমরা আমাকে পালন করাতে চাও, তাহলে আমাকে উষ্ণ পরমান্ন সেবন করো। আমি কিছুক্ষণ সন্ধ্যা করে আসি। নদীর তীরে গেলেন স্নান করতে। এখন এদিকে পালনের সময় ওভার হয়ে যাচ্ছে, কিন্তু মণি আসছে না। এদিকে রাজার যে গোচররা ছিল, সহচররা, তারা বলছে, রাজন, এই যে পালনের সময় অতিবাহিত হচ্ছে, যতটা একাদশী পালন করে যতটা পুণ্য না হবে, তার থেকে যদি আপনার এই পালনে বিঘ্ন হয়, তার থেকে অধিক পাপ হবে। আপনি কি করেন? কুসংখ্যে জল নিয়ে মুখে দেন, এতে আপনার পালনটাও রক্ষা হবে। দুর্বাসা মুনি তো অতি ক্রোধী মুনি। এখন অম্বরীশ রাজা যখন কুসংখ্যে জল মুখে দিয়েছে, ওই ধ্যানস্থ মুনি সেটা ওই ধ্যানের মাধ্যমে দেখেছে। এখন এসে বলছে ক্রোধান্বিত হয়ে, হে রাজন, আমাদেরকে নিমন্ত্রণ করে আমাদেরকে ছাড়াই তুমি পালন করলে। তখন রাজন যে ভক্তমা, সে সর্বদাই কি করে? চুপ থাকে। গোবিন্দ কি বলেছে জানেন? জানো নারদ, আমার ভক্তের মধ্যে কোনো ক্রোধ থাকে না। মানে অপমানে শত্রু মিত্রে সমভাব। শত্রুর প্রতিও যে ভাব থাকবে, তার মিত্রর প্রতিও তেমন ভাব। এইভাবে কিছু বলছে না দেখে তার ক্রোধ আরও বেড়ে গেল। এখন কি করলো? ক্রোধে নিজের জটা ছিঁড়ে ফেললো। এখন জটা ছিঁড়ে ফেলার ফলে ওই জটা থেকে কৃত্য নামের এক অসুর বের হলো। এখন ওই অসুর বের হয়ে যখন হা করছে, অম্বরীশ রাজার রাজ্য পুড়ে যাচ্ছে, কিন্তু ভক্ত নিশ্চুপ। ভক্ত যতই বিপদ আসুক, সে কিন্তু টলে না। বাবা, আমাদের মতো ভেঙে পড়ে না। আমরা তো বলি, গোবিন্দ, তোমাকে কত ডাকি, আমাকে কেন এত রোগ দিচ্ছ, কেন এত সুখ দিচ্ছ? কিন্তু একটা কথা ভেবে দেখবেন বাবা, গোবিন্দকে আপনি যদি সর্বসুখে থাকেন, গোবিন্দকে কিন্তু ডাকা হয় না। আর্থার্থে জিজ্ঞাসু, আর্তজ্ঞানী, এই চার ধরনের মানুষ হচ্ছে ভগবানকে ডাকে। যার শোক থাকে সেও ভগবানকে ডাকে, যার ভোগ করার ইচ্ছা থাকে সেও ভগবানকে ডাকে।
আর যে জ্ঞানী ভক্ত এর ভিতর বলছে ভক্ত শ্রেষ্ঠ, কিন্তু তার ভিতরে আবার জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ। জ্ঞানী মানে যে তার অনেক ডিগ্রি থাকতে হবে, অনেক পড়াশোনা থাকতে হবে বাবা, সেটা কিন্তু না। দেখবেন তারপর কীর্ত নামক যখন অসুর বের হয়েছে সব পুড়ে ধ্বংস করে দিচ্ছে। তারপর গোবিন্দ বলছে কি, গোবিন্দ সবার সব কিছু সহ্য করতে পারে, বলছে তুমি আমাকে কষ্ট দাও, আমাকে দুঃখ দাও, আমি সইতে পারি, কিন্তু আমার ভক্তের কষ্ট আমি সহিবারে নারী। ভগবান সুদর্শন চক্রকে আজ্ঞা দিল। সুদর্শন কি করলো? সুদর্শন চক্র নিজে নিজে সেই দুর্বাসা মুনির পিছু টানছে। এখন মুনি যাচ্ছে, যে মুনির তো মাথা কাটা যাবে, জীবন যাবে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, উল্টো থেকে ধাওয়া করছে। ওদিকে কীর্ত নামক অসুর তো তা শেষ হয়ে গেলই, আবার উল্টো দিকে ধাওয়া করছে। এখন কি করছে? ব্রহ্মার পায়ে গিয়ে বলল ব্রহ্মাদেব আমাকে রক্ষা করুন, আমি কি হয়েছি? ওই সুদর্শন ওই যে আসছে, ওই আসছে, বলছে ওহে দুর্বাসা তোমার কেন এহেন দুর্দশা? বলছে ওহে দুর্বাসা তোমার কেন এহেন দুর্দশা? কি হয়েছে? তুমি এভাবে করছো কেন? বলছে ওই যে আসছে, আমাকে বধ করবার জন্য আসছে। বলছে আমি তো তা পারবো না। তুমি কোথায় আঘাত করেছো? ভক্ত হৃদয়ে আঘাত করেছো। ভক্ত হৃদয়ে ভগবানের সতত বিশ্রাম। মায়েরা, গোবিন্দ সব কিছু সইতে পারে দেখবেন, কিন্তু কোনো ভক্তের হৃদয়ে যদি আপনারা কখনো আঘাত দেন তা গোবিন্দ সইতে পারে না। এখন কে ভক্ত? আমি যেখানে গলায় যে পরে এসেছি, তিলক কেটেছি, তার মানে যে আমি ভক্ত বাবা, তা কিন্তু না। ভক্তের কিন্তু এমনও কেউ হতে পারে, একটা উপখ্যানে দেখা গেছে যে সে কষাই মাংস কাটে, আবার রুহিদাস মুচি সেও কিন্তু ভক্ত ছিল, কিন্তু তাদের কিন্তু আমাদের মতো এরকম বেশ ছিল না। তো এরকম যা তার ভক্তকে যে কষ্ট দেয় তা কিন্তু সইতে পারে না। এবার কি করলেন? চলে গেলেন পঞ্চাননের কাছে। ওহে প্রভু, আমি যে বড় ভুল করেছি, আমাকে তুমি রক্ষা করো। ওই যে সুদর্শন চক্র ধেয়ে আসছে আমার দিকে, আমাকে তুমি রক্ষা করো। বলছে আমি পারবো না, আমার দ্বারা এ সম্ভব না। চলে গেল বিষ্ণুর কাছে এবং লক্ষ্মী ঠাকুরানীর পায়ে গিয়ে পড়ল। বলছে আমি কি প্রকারে তোমারে রক্ষা করব? যখন আমার কাছে সুদর্শন চক্র ছিল, আমার সেটা রক্ষা করার তোমার অধিকার ছিল, কিন্তু আমি তো ওই সুদর্শন চক্র দিয়ে দিয়েছি, এখন আমার কাছে কোনো নাই। তুমি চলে যাও অম্বরীশ রাজার কাছে। আমার ভক্ত যদি একমাত্র তোমাকে ক্ষমা করে, তবেই আমি তোমাকে ক্ষমা করতে পারি। বলছে কি, গুরু রুষ্ট হলে, ভগবান রুষ্ট হলে তা ক্ষমা করে না, ক্ষমা করে, কিন্তু গুরু রুষ্ট হলে কারও সেরকম ক্ষমতা নেই ক্ষমা করার। এই তদ্রূপ গোবিন্দর ভক্তকেও যদি কেউ আঘাত করে, কেউ ধৃষ্টতা করে, তা গোবিন্দ স্বয়ং ক্ষমা করে না, যদি সেই ভক্ত না ক্ষমা করে। এসে অম্বরীশ রাজার চরণতলে পড়ল। তখন ভক্ত কি করলো? ভক্তর হৃদয়ে সততা ক্ষমাশীল, ক্ষমা করে দিল। আর কি হলো? দুর্বাসার চক্র থেমে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো বাবা, দামোদর মাস উপলক্ষে কিছু বলা উচিত, যেহেতু 15 দিন ব্যাপী ভাগবত শ্রবণ হয়েছে। আপনারা পরম বৈষ্ণব, যে দামোদর মাসের কতটা মাহাত্ম্য আপনারা সকলেই অবগত আছেন। তো আমার মতো অধম আমি একটু বলছি, আপনারা একটু শ্রবণ করুন কৃপা করে। এই হয়েছে কি, দামোদর মাসের এত মাহাত্ম্য যে ভগবানের সামনে যদি আচ্ছা, দামোদর মাস উপলক্ষে আমি বলবো যে দামোদর মাসের যে এত ব্যাখ্যা, সেই ব্যাখ্যা হচ্ছে এতটাই। আসলে হয় কি, আমি তো কথাগুলো বলছি না, আমার ভিতর থেকে গোবিন্দ বলছে, যদি একটু ত্রুটি হয়ে যায় না, তাহলে আমার কিছু বলার সামর্থ্য থাকে না। যাই হোক, দামোদর মাসের এতই যে মাহাত্ম্য, বলছে যদি গোবিন্দর সামনে একটা প্রদীপ কেউ দেখায়, তার অনন্ত কোটি জন্মে সে যদি পাপ করে, সেই পাপ ঝরে ঝরে পড়ে যায়। দামোদর মাসের এতই মাহাত্ম্য। তা শ্রীমতী রাধারানীর মায়ের নাম ছিল কীর্তিধা,
আর রাধারানীর নাম ছিল কার্তিকা, এক নাম ছিল কার্তিকা। সেই থেকে কার্তিক মাসের এত মাহাত্ম্য। যেমন নদীর মধ্যে কোন নদী শ্রেয়? গঙ্গা নদী। তদ্রূপ সমস্ত মাসের মধ্যে এই কার্তিক মাসই হচ্ছে শ্রেয়, পুরুষোত্তম মাস। বলছে তোমরা অন্য যে কোনো মাসে তোমরা যা কিছু করো না কেন আমি দেখি না, কিন্তু এই কার্তিক মাসে গোবিন্দর অহেতুকী কৃপা আছে। বলছে যে যে আমার একমালা জপ করে এই কার্তিক মাসে আমি তাকে অশ্বমেধ যজ্ঞের ফল দিয়ে দিই এবং 1000 মালার ফল আমি দিয়ে দিই এক মালা জপ করার মাধ্যমে। তা আমরা কি করব? এই যে ভীমকে দেখেননি যে বলছে প্রভু আমি কিন্তু ক্ষুধায় কাতর, আমি অতগুলো একাদশী পালন করতে পারবো না, যে কোনো একটা একাদশীর কথা আমাকে বলো যেটা আমি পালন করে সমস্ত কিছুর ফল পেতে পারবো। তা আমরা সেখান থেকে কেন বঞ্চিত হব? আমরা কি করব? সেই গোবিন্দর এই মাসে যতটুকু চেষ্টা করবো। এরূপে একটা উপাখ্যান আছে। একদিকে ধর্মদত্ত নামে পুরাকালে এক ব্রাহ্মণ ছিল। আসলে বাবা এগুলো ভাবতে পারেন এগুলো গল্প কাহিনী, কিন্তু আসলে এগুলো গল্প কাহিনী না, এগুলো বাস্তব ভগবানের লীলা কাহিনী। ভাগবতই হচ্ছে লীলা কাহিনী, যেটা পরীক্ষিত মহারাজ শুনেছিল পরম বৈষ্ণব সুখদেব গোস্বামীর কাছে। তো কি করলেন? ধর্মদত্ত নামে এক সদাচারী ব্রাহ্মণ ছিলেন। সেই ব্রাহ্মণ কি করলেন? যখন সকাল হতে আর দ্বীপ্রহর বাকি, সে কি করলেন? ফুলের ডালা নিয়ে, বেলপাতা নিয়ে, তুলসী পত্র নিয়ে, গঙ্গা জল নিয়ে যাচ্ছে। ওই কার্তিক মাসে ব্রত পালন করছে, তো তখন তো ব্রাহ্ম মুহূর্তে উঠতে হয় আমাদের, তাই না বাবা? ব্রাহ্ম মুহূর্তে উঠে গোবিন্দকে জাগাতে হয় না? গোবিন্দ জাগাতে গিয়েছে। তা কি করলেন? যখন গোবিন্দকে জাগাতে গিয়েছে, তদ্রূপ পথিমধ্যে এক বিকট আকারের দৈত্য এসে হাজির। এখন তার গা থেকে অনেক দুর্গন্ধ, বিকট দেখতে, এত কুৎসিত দেখতে। বাবা ব্রাহ্মণ ভয় পেয়ে গেছে। এখন কি করছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন কি করবে বুঝতে পারছে না। গোবিন্দ তুমি আমাকে একটা উপায় বলে দাও, আমি কি করব? এহেন দৈত্যের সামনে আমি কিভাবে দাঁড়াবো? ও কি করলো? কোনো কিছু মাথায় না এসে ব্রহ্মণী ব্রাহ্মণ তুলসী পত্র আর জলের ছিটা দিয়ে দিল। আর কি হলো? ওই তুলসী পত্র আর জলের ছিটায় ওই দত্তর পূর্ব জন্মের কথা মনে পড়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলময়। একমাত্র তুলসী পত্র আর জলের স্পর্শে ওই মানে দত্তটার কি হলো? পূর্বজন্মের স্মৃতি মনে পড়ে গেল। এখন ব্রাহ্মণ দেবতাকে নমস্কার করছে, বলছে ব্রাহ্মণ দেবতা প্রণিপাত। এখন অবাক হয়ে তাকিয়ে আছে, বলছে এ কি? যে দত্ত এই মুহূর্তে আমাকে আক্রমণ করার জন্য বিকট মূর্তি ধারণ করে এসেছে, সে আমার কাছে ক্ষমা চাইছে। বলছে কারণটা কি? বলছে প্রভু আমার পূর্বজন্মের স্মৃতি মনে পড়ে গেল। বলছে কি হয়েছে তুমি আমাকে খুলে বলো। বলছে পূর্বজন্মে তো না 3 জন্ম পূর্বে আমার নাম ছিল কলহা, আমার স্বামীর নাম ছিল ভিক্ষা, এবং আমি কি করতাম সাধু বাবা? আমি প্রতিনিয়ত স্বামীর সাথে ঝগড়া করতাম, কলহ বিবাদ কন্দনে লিপ্ত ছিলাম। আর ভালো ভালো খাবারগুলো আমি খেতাম, আর যত নিকৃষ্ট খাবার যা খাওয়ার মতো না আমার স্বামীর জন্য রেখে দিতাম। এইভাবে একদিন আমার স্বামী ক্রোধান্বিত হলো, মনে বড়ই কষ্ট পেল। দেখবেন স্ত্রীকে কিন্তু বড়ই ভালোবাসে, কিন্তু যদি সেই স্ত্রী স্বামীর কথা না শুনে স্বামী অন্তরে কষ্ট পায়। এক যদি বলছে কি সংসার সুখী হয় রমণীর গুণে মা, কিন্তু তার পরের লাইন কি? গুণবান পতি যদি থাকে তার শোনে। তো কি করলো? ওই স্বামীকে এতই কষ্ট দিল যে স্বামী দ্বিতীয় বিবাহ করার সিদ্ধান্ত নিল। এখন কি করলো? দ্বিতীয় বিবাহ যখন করবে, যে তুমি আমাকে ছেড়ে দ্বিতীয় বিবাহ করবে, ওর তো অধোগতি হবে, যেহেতু একটা যে কোনো একটা মানে কারণে হবে। কি করেছে? আত্মহত্যা করেছে। এখন আত্মহত্যা করার পর যমরাজ এসে চিত্রগুপ্তকে বলছে, হে চিত্রগুপ্ত
দেখো এই নারীর জীবনে কোনো ভালো কর্ম আছে কিনা। বলছে প্রভু, এই নারী জীবনে কোনো ভালো কাজ করে নাই, অহর্নিশি সে স্বামীকে কষ্ট দিয়েছে, সবার সাথে ঝগড়া করেছে, কোন্দল করেছে, এই নারীর জীবনে কোনো ভালো কর্ম নেই। তা কি করবে? প্রথম জন্ম দিয়ে দিল বাদুর। মানে যেভাবে যে জন্মগ্রহণ করে যা খাবে বমি করে সেটাই খাবে। তারপরের জন্ম দিয়ে দিল কি এক একটা প্রেতাত্মা, মানে যে অনুযায়ী কর্ম করেছে তারপরে এইরকম দৈত্য হয়েছে। বলছে হে সাধু বাবা, আপনি আমাকে করুণা করুন, আমার আপনার তুলসী জলের স্পর্শে আমার পূর্বজন্মের স্মৃতিগুলো যে মনে পড়েছে, আপনি আমাকে কৃপা করুন। তারপর বলেছে দেখো এখন তো কার্তিক মাস চলে, এখন কি মাস? কার্তিক মাস, পুরুষোত্তম মাস, দামোদর মাস। তো দামোদর মাসে কি হয় বাবা, গোবিন্দ অন্য যে কয় মাসে যা কিছু করো না কেন, যা কিছু খাও না কেন, তুমি এই মাসটা আমার সেবায় কাটিয়ে দাও, দেখবে আমি সব কিছু অন্ন বন্ধন থেকে তোমাকে মুক্ত করে দেব। এই মাসের এতটাই মাহাত্ম্য। আমি কি করলাম? আমি তো দামোদর ব্রত পালন করেছি, তোমাকে আমি এর অর্ধেক ফল দিয়ে দিলাম। তারপর কি করলো? যখন অর্ধেক ফল দিয়ে দিল, সে বিকট মূর্তি থেকে সুন্দর এক মানবের রূপ ধারণ করলো এবং দেবতারা সেই বিমানে এসে, আকাশ বিমানে এসে নিয়ে তাকে চলে গেল এবং বলছে প্রভু, তুমি যে এতটা উদার, তোমার এই দামোদর মাসে যে তুমি ব্রত পালন করেছে তা অর্ধেক দান করে দিয়েছ, এর জন্মে তোমার 3 গুণ লাভ হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলবান হরি বল। তো দামোদর মাসের এতটা মাহাত্ম্য। তো বলতে গেলে তো বাবা অনেক কথা মনে পড়ে, কিন্তু কটা বাজে আমাকে বললে একটু? 10টা। তো আরো কিছুক্ষণ বলার যদি অনুমতি পাই তাহলে বলবো। তো এই দামোদর মাসে কি হয়েছে জানেন বাবা? দামোদর মাসে ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার সাথে কি করেছে? প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছে। আচ্ছা, ওই যে সর্ব ইন্দ্রিয় আকর্ষক, যে সর্ব হৃদয় রমণকারী, যে সর্ব দুঃখ হারি, যে হৃদয় রমণকারী, সেই কৃষ্ণকে কি কেউ বাঁধতে পারে বাবা? কেউ বাঁধতে পারে না। মা যশোদাও প্রথমে বাঁধতে চেয়েছিল। কি করেছিল? এই দমবন্ধন লীলায় তো প্রথম থেকে একটু বলি বাবা, কি হয়েছিল? মণিগ্রীব ও নলকুবের নামে 2 জন ছিল কুবেরের সন্তান। বাবা একটু ভালো করে শুনবেন। মণিগ্রীব এবং নলকুবের নামে কুবেরের সন্তান ছিল। তো কুবেরের যখন সন্তান হলো, তাদের অহংকারে এতটাই, পিতামাতার ধন সম্পদ যদি থাকে একটু দেখবেন আদরে মানুষ হয়, আদর করতে করতে বাদর তৈরি হয়ে যায়। তো এইভাবে আদর পেয়ে পিতামাতার এত ধন সম্পত্তি, আমার পিতা কুবের, আমার পিতা অমুক, আমি কাকে ভয় করব? কিছু কি করছে? ওই পদ্মবনের সরোবরে গিয়ে সে বিবস্ত্র অবস্থায় নারীদের সাথে সে কি করছে? রতিক্রিয়ায় মগ্ন। এখন ওইখান থেকে যাচ্ছে নারদ মুনি। এখন নারদ মুনি না, দেখবেন মেয়েরা, নারীরা তো একটু লজ্জাবতী, লজ্জাশীল, তাই না? নারীদের একটু লজ্জা থাকে, লজ্জা নারীর ভূষণ। এখন নারীরা বিবস্ত্র অবস্থায় ছিল দেখে বস্ত্র একদম গায়ে দিয়েছে সব কিছু, কিন্তু ওরা মদিরা পান করত এবং বিবস্ত্র অবস্থায় ছিল। এখন নারদ মুনি বলছে, ওহে দুষ্টবতী, আমাকে দেখে তোরা বৃক্ষের সম হয়ে দাঁড়িয়ে রইলি? যা, তোকে অভিশপ্ত করছি। এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিলাম যে তুই বৃক্ষরূপে জন্মগ্রহণ করবি, যমজ বৃক্ষরূপে, নাম তোর হবে যমল অর্জুন। 2টি ভাই মণিগ্রীব নলকুব কি হলেন? যে যমল বৃক্ষরূপে জন্ম নিলেন। এখন ওদের তো একটু জ্ঞান আছে যে যেহেতু আমরা ঋষিকে দেখে কোনো হেয়জ্ঞান করিনি, উচ্চজ্ঞান করিনি, কিন্তু অভিশাপ তো আর মিথ্যা যাবে না বাবা। এসে মুনির পায়ে পড়লেন। দেবতা হয়েও যে ঋষি, দেবর্ষি, একদিকে দেবতা অন্যদিকে ঋষি, দেবতা হয়েও যে ঋষি তিনিই তো দেবর্ষি, তার কি ক্ষমতা কম? এসে যখন পায়ের নিচে পড়লেন, বলছে তোদের সেই দিন মুক্তি হবে
যেই দিন তোরা নন্দ মহারাজের আলয়ে যমল বৃক্ষরূপে জন্মগ্রহণ করবি, গোবিন্দর স্পর্শ পাবি, সেদিন তোদের মুক্তি হবে। তারপর কি করলেন, সেই অনুযায়ী একদিন কি করলেন, মা যশোদা বলছে আমি এত দুগ্ধ ননি মাখন এত কিছু গোপালকে খাওয়াই। নন্দ মহারাজের 9 লক্ষ ধেনু ছিল, সেখানে কি দুগ্ধ দধি ননি মাখন কোনো কিছুর অভাব ছিল? ছিল না। যে গোপাল তোকে এত ননি মাখন খাওয়াই, তবুও তোর মন ভরে না, আজকে তোর জন্য আমি বিশেষভাবে প্রস্তুত করব ননি মাখন। এবার ক্ষীর দধি মাখন সব কিছু প্রস্তুত করছে। এমন সময় কি হয়েছে, আমার গোবিন্দর বড় দুগ্ধ পানের ইচ্ছা হয়েছে, মাতৃদুগ্ধ। কিন্তু কি করলো, ওই কাজের তাড়নায় সে তাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছে। কিন্তু এসে যখন দুগ্ধ পান করার ইচ্ছে চেয়েছে, তখন দেখে ওদিকে কি যেন পুড়ছে, মানে চুলোতে দুধ উতলে পড়ছে। এই গন্ধ পেয়ে গোপালকে রেখে সে সেই দিকে গেছে। দেখবেন মায়েরা, শিশুর যদি ক্ষুধা লাগে, তখন যদি মা অন্য কাজে ব্যস্ত থাকে, শিশু কান্না করে না? আর যেখানে গোবিন্দ বলছে আমার থেকে তোমার ওই দধি মানে ননি বড় হয়ে গেল, সব কিছু এলোমেলো করে ফেললেন এবং সব কিছু ভেঙে ফেললেন। এবার এই মতো যখন যশোদা মাতা এসে দেখলেন, কি করলেন, যে ওরে তুই এগুলো করলি, তোর জন্য কত যত্ন সহকারে আমি এগুলো করেছি। তারপর বেঁধে বাঁধার জন্য দড়ি নিয়ে আসলেন। যতবারই দড়ি নিয়ে আসছে 2 আঙ্গুল বাবা কম পড়ছে, বাঁধতেই পারছে না। এখন বাঁধতেই পারছে না। এখন যে অনাদির আদি গোবিন্দ, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যে প্রভু, তার যদি তাকে কি বাঁধা যায়? যতই আঙুল দিয়ে মানে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছে, 2 আঙ্গুল কম পড়ছে। তারপর কি করলো, এখন বলছে গোবিন্দ তুমি নিজেই আমাকে ধরা দাও, না হলে আমি যে তোমাকে বাঁধতে পারছি না। তখন ভাবছে যে আমি যদি বাধা না পড়ি তাহলে তো বুঝে যাবে যে আমি ভগবান। তারপর সেই প্রেমের বন্ধনে বাধা পড়েছে। এই থেকেই দাম বন্ধন লীলা। দাম শব্দের অর্থ কি? দড়ি। আর উদর শব্দের অর্থ কোমর বা পেট। তাই এই থেকেই দামোদর লীলা। তো যখন ওই গোপালকে বেঁধে রেখেছে, এখন বেঁধে রেখে নন্দ মহারানী তার কাজে গিয়েছে। কাজে যখন গেছে, কাজে যাওয়ার পরে এখন ওই উদুখলের সাথে বেঁধে রেখেছে, তো বড় একটা উদুখল। এখন ওই উদুকল, এখন গোবিন্দ মনে মনে শুনছে কে যেন আমাকে ডাকছে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে যখন ডাকছে, বলছে কে যেন আমাকে ডাকছে। ওই উদুখল টেনে এনে ওই যমল অর্জুন মানে যমজ বৃক্ষকে স্পর্শ করেছে। ওই টানতে টানতে বৃক্ষ যখন স্পর্শ করেছে, দড়ি দিয়ে টানতেছে, বৃক্ষ উৎপাটিত হয়ে গেছে। এবার সেখান থেকে বের হলো সেই 2 জন গন্ধর্ব, মণিগ্রীব এবং নলকুবের। গোবিন্দ চরণে প্রণাম করে যে হে গোবিন্দ, আমাদের তো এতদিন স্মৃতি ছিল, সদ্গুণে শতগুণে তোমার কীর্তন আদি শ্রবণ করতে করতে আমাদের তো দিব্য ধাম প্রাপ্ত হয়েছে, আমাদেরকে তুমি কৃপা করো। এই 100 বছর আমরা বৃক্ষরূপে ছিলাম মনির অভিশাপের কারণে। এদিকে যখন বিকট শব্দ হলো, মা যশোদা কি করছে, মা যশোদা ওই শব্দে মানে দিগ্ভ্রম হয়ে গোবিন্দকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কোথাও পাচ্ছে না। ওদিকে যে যমল বৃক্ষ তার উঠানে পড়ে রয়েছে সেটা তার খেয়াল নেই। গেল শ্রীরামের কাছে, শ্রীরাম আমার নীলমণি কি তোর কাছে এসেছে? বলছে না তো, শুনেছি তুমি নাকি তাকে বেঁধে রেখেছ। বলছে গেল কার কাছে? পুত্রকে যদি না পায় তার কেমন অবস্থা হয়? আমাদের বাড়িতেও আছে গোপাল নামে এক আমার ভাগিনা ছোট, তো ওকে একদিন খুঁজে পাইনি। ওর মা ওর দিদিমা এতটা কান্না করেছে, তখন থেকে বুঝেছি যে যশোদা মা ওইভাবে তো খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কোথায় আমার গোপাল, কোথায় গেল আমার নীলমণি? আয় নীলমণি আমার বুকে, তোকে ছাড়া তো আমি আর বাঁচতে পারছি না। খুঁজে খুঁজে মরছে, খুঁজে খুঁজে মরছে, কোথাও পাচ্ছে না। এবার যখন কোথাও না পাচ্ছে, নন্দ মহারাজ গোষ্ঠচরণ থেকে ফিরে এসেছে। কোথায় কি হলো? এমনিতেও তো আমার কৃষ্ণের উপরে বড় বিপদ। এই অকাসুর বগাসুর দৈত্য পুতনা কত কিছুই আমার কৃষ্ণকে আসছে বধ করার জন্য।
এখন যখন গৃহ মাঝে ফিরে আসলো, দেখলো দুটি যমজ বৃক্ষ একদম উৎপাটিত হয়ে রয়েছে, তার ভিতরে নীলমণি। এখন বুক ধরফর করে কেঁপে উঠেছে, হে ভগবান, ওই তো আমার নীলমণি কাঁদছে আর চোখ দুটো ছলছল করছে। আজ স্বয়ং গোবিন্দ ছাড়া আমার নীলমণিকে কেউ রক্ষা করতে পারেনি। এত দুটো বৃক্ষ যখন পড়ে আছে, তখন মাটিতে আয় নীলমণি, একবার বুকে আয়। এখন ক্রোধে আরো জ্বলছে। তারপর আবার দেখে বাধা, উদুখলে বাধা। বলছে, বাবা তোকে কে এভাবে বেঁধে রেখেছে, আর এই কাণ্ড কখন হলো? বলছে, বাবা আমি খেয়েছিল ননি, তার জন্য মা আমাকে বেঁধে রেখেছে। আমি একটু ননি খেয়েছি বাবা, তাতে কি কোনো অপরাধ করেছে? দেখো মা আমাকে বেঁধে রেখেছে। আর যখনই বেঁধে রেখেছে, বলছে এই বৃক্ষ দুটি পড়ছে কখন? বলছে এই বৃক্ষ দুটি বাবা তখনই পড়ছে পিতাশ্রী, যখন আমি এই বৃক্ষর নিচে আসছি তখনই ভেঙে পড়ে গেছে। এখন তো নন্দ মহারাজের হৃদয় আরও কম্পিত হয়ে উঠল যে হায় আমার নীলমণি, আজকে যদি স্বয়ং পরমেশ্বর ছাড়া আমার নীলমণিকে কেউ রক্ষা করতে পারেনি। এদিকে যশোদা মাতা এসেছে, কোথায় আমার নীলমণি, কোথায় হারিয়ে গেছো, একবার বুকে আয়। নীলমণি কোথায়, খুঁজে পাচ্ছে না বাবা। তারপর কি করলেন, দেখে নন্দ মহারাজের কোলে, দেখে এখন অনেকক্ষণ পর তো সন্তানকে পেয়েছে, একবার আমাকে গোপালকে আমার বুকে দাও। যার সন্তান সেই বোঝে, যার সন্তান দেখবেন মায়েরা কি করে, পুত্র সন্তান যদি পড়াশোনা করতে যায় একটু দেরি হয়, মায়ের মন চমকে ওঠে, কখন আমার খোকা ঘরে আসবে। সব কিছু ঋণ শোধ করা যায় বাবা, কিন্তু মাতা পিতার ঋণ কখনো শোধ করা যায় না। বলছে মায়ের এক ধার দুধের ঋণ কোনো দিনও শোধ করা যায় না। বলছে আয় নীলমণি, একবার আমার বুকে আয়। বলছে না, তুমি ওকে স্পর্শ করবে না। সাধারণত ননি খেয়েছে তার জন্য তুমি ওকে বেঁধে রেখেছ? আচ্ছা বলো তো যশোদা, এই ননির থেকেও কি, গোপালের থেকেও কি তোমার ননি তোমার কাছে প্রিয় হয়ে গেল? তুমি ওকে স্পর্শ করবে না, তথাপি তুমি ওকে কখনো পুত্র বলে জ্ঞান করবে না। বলছে আমাকে ক্ষমা করে দাও প্রভু, আমি বুঝতে পারিনি যে আমার সন্তানের উপর এতটা আঘাত হেনে আসবে, আমাকে তুমি ক্ষমা করে দাও। তারপর ক্ষমা করে দিলেন। বলছে গোপাল এই ননি খাবে, আরও খাবে, কিন্তু তথাপি তুমি তাকে কিছু না বলিবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলমন। এই ছিল দামবন্ধন লীলা। তো বলছে সম্বন্ধ পাতাইয়া ভজন করিবে, সম্বন্ধ পাতাইয়া ভজন করে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। গোবিন্দর সাথে আমাদের একটা সম্বন্ধ পাতাতে হবে। যদি সম্বন্ধ না পাতাই, দেখবেন এখন অনেক একটা কথা মনে পড়ে যায়, আবার সময় হয়ে গেছে কি করব, যে এক ছিল একটা গরু আর এক ছিল একটা বাবা বাঘ। তা বাঘটা গরুটাকে তাড়িয়ে তাড়িয়ে এমন জায়গায় নিয়ে এসেছে কাদার মধ্যে পড়ে গেছে। এখন বাঘ বলছে, ওরে বোকা, ওরে দুষ্ট, তুই এমন জায়গায় এসে পড়লি, আমরা দুজনই গেঁথে পড়লাম। যদি ডাঙায় থাকতি তুই, হয়তো তোকে একটু কুড়মুড় করে খেতাম। এখন তো আমি উঠতে পারছিস না, তুই উঠতে পারছিস না। তখন বলল গরুটা বাঘটাকে বলল, আচ্ছা তোমার কি কোনো মালিক আছে? বলছে আরে তুই কি বলছিস বেটা, আমি বনের রাজা, আমি সিংহ, আমার আবার কিসের মালিক? বলছে এখানেই তুমি দুর্বল, কারণ একটু পর আমার মালিক আসবে এবং আমাকে এখান থেকে তুলেও নিয়ে যাবে, কিন্তু তোমাকে পিটিয়ে পিটিয়ে মারবে। এরকম করে বেটার দিকে এরকম তাকিয়ে রয়েছে যে কি বলছে। তারপর কি করলো, একটু পরে ওই গরুটার কথা মতো মালিকও চলে আসলো এবং লোকজন জড়ো করে বাঘটাকে পিটিয়ে মারলো, গরুটাকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। তারপর কি গরু হাসি মনে চলে গেল। বাবা আমরাও আমাদের মালিককে ভগবান শ্রীকৃষ্ণ, যারা আমরা সেই মালিকের উপর আত্মসমর্পণ করে যে হে গোবিন্দ
তুমি ছাড়া আমাদের কেউ নেই। যতই ওই বাঘের মতো আমাদের বিপদ আসুক, যতই বিপদ হানিয়ে আসুক, যতই সন্ধ্যা নেমে আসুক, বলছে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আমিও বলছি দুঃখ দেখে তোমরা কেউ করো না ভয়, আড়ালে আমার গোবিন্দ আছে। কারণ দেখছি একটু পরে মেঘ সরে যাবে, গোবিন্দ আমাদের ঠিকই এখান থেকে তুলে নিয়ে আসবে। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো বাবা এখানে শৈলেনচন্দ্র কর্মকার ও তার সহধর্মিনী প্রাত সাধনা রানী কর্মকার, তারা আজকে শান্তি কামনায় আজকে ভাগবত পাঠ দিয়েছে। ছেলে স্মরণে উত্তম কুমার কর্মকার, অপু ও পরিবারবর্গ, তাদেরকে মানে অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে আমি শ্রদ্ধা নিবেদন করি। এত সুন্দর একটা মন্দির আসলে কখনো কোনোদিন কল্পনা করিনি যে এখানে বসে গোবিন্দ আমার মতো অধমের দ্বারা একটু পাঠ শোনাবে, আপনাদের মতো ভক্তদের দর্শন করাবে। জীবনে কোনোদিনও আসলে এটা মানে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। আপনারা ভক্ত পরম বৈষ্ণব, আপনাদের কৃপার ফলে এটা সম্ভব হয়েছে। যারা এই আজকে গোবিন্দ সেবার জন্য, ভগবত সেবার জন্য যারা আজকে এই দিনটাকে উদযাপন করলো, তাদের পরিবারের সকলের মঙ্গল কামনা করি, যেন জন্মে জন্মে কৃষ্ণ প্রীতি নিয়ে তারা থাকতে পারে এবং সকল ভক্তবিন্দুকে এভাবে ভক্তি সেবা দিয়ে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই একবার উলুধ্বনি দেবে। মায়েরা, উলুধ্বনি দেওয়ার একটা বিশেষ গুণ আছে, কি জানেন? উলুধ্বনি দিতেই হয়। আমরা যারা সনাতন ধর্মের রমণীগণ আছি তাদের উলুধ্বনি দিতে হয়। এর কারণ কি? একদিন আমার মহাদেব কি করেছে জানেন? ভগবত কীর্তন করছে, এই আনন্দে সে উন্মত্ত হয়ে গেছে। এই উন্মত্ত হতে হতে কি করলো? স্বামীর আনন্দ দেখে দেবী পার্বতী, যখন মহাদেব উন্মত্ত হয়ে গেছে, সে সিংহায় ধ্বনি করলো এবং তার সিংহার ধ্বনি শুনে পার্বতী মাতা কি করলো জানেন? সেও এই কণ্ঠ থেকে যে ধ্বনি শুরু করেছে সেটাই হচ্ছে উলুধ্বনি বা ওলধ্বনি। তাই এই উলুধ্বনি যে না করবে, গঙ্গামা বলছে মৃত্যু সময় আমি তার জিহ্বাকে স্পর্শ করব না। তা আমি আপনাদেরকে একটা অভিশাপ দিয়ে গেলাম, এই অধম হয়ে যদি আপনারা কেউ উলুধ্বনি না দেন, সামনের বছর যেন 3 দিন এরকম ভাগবত পাঠ হয় আপনাদের বাড়িতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মায়েরা কষ্ট নেবেন না। আর একটা কথার মাধ্যমে শেষ করছি যে ভগবানের বলছি কৃষ্ণ কথা হরি কথা বড়ই মধুর, যেজন কৃষ্ণ বজে সেজন বড়ই চতুর। এখন কি আরো সময় আছে? এখন রাধা কীর্তন একটু এই আর একটা আমি ভাগবতের কথা বলে শেষ করব। দেখবেন মা, কারো নিন্দা করা যাবে না, কারো মন্দ করা যাবে না। কেন মা? এটা শাস্ত্র দিয়ে উপখ্যান দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে আমার। কেন একদিন সনাতন গোস্বামী কি করছে জানেন মা? লীলা দর্শন করছে। কার? গোবিন্দর লীলা দর্শন করছে। কি লীলা দর্শন করছে? গোবিন্দর জন্য রাধারানী ফুল চয়ন করছে। এখন নাগাল তো পাচ্ছে না, ফুল অনেক উপরে। বলছে রাধিকা, তুমি আমার স্কন্ধে উপবেশন করো। স্কন্ধে উপবেশন করলে কি হবে? তুমি ওই নাগাল পাবে। যখন স্কন্ধে উঠেছে, এই ফুল যখন ধরেছে, গোবিন্দ কি করলো? নিচ থেকে সরে গেল। এখন শ্রীমতী রাধারানী ডাল ধরে ঝুলে রয়েছে, কিন্তু ওই তো ফুল আর নয়ন বাড়ি ঝরছে, এই তো বন ফুল আর নয়ন জলে পূজা হচ্ছে। এই দৃশ্য কে দেখছে? সনাতন গোস্বামী। তো সনাতন গোস্বামী যখন এই লীলা দর্শন করছে, আমার পাশ দিয়ে অষ্টবক্রমণি হেঁটে যাচ্ছে। এখন অষ্টবক্রমণির বাবা কি হয় জানেন? জন্ম থেকে 8টি হাড় বাঁকা।
এখন 8টি হাড় যখন বাঁকা, ও ভাবছে অষ্টবক্রমণি যে আমার 8টি হাড় বাঁকা, তাই বোধহয় আমাকে দেখে উপহাস করেছে। যাও সনাতন, তোমার লীলা দর্শনই বন্ধ হয়ে যাবে। কি হলো? সনাতন গোস্বামীর লীলা দর্শন বন্ধ হয়ে গেল। এখন বলল, গোবিন্দ আমি কি অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি? কেন আমার লীলা দর্শন বন্ধ হলো? গিয়ে ভাই রূপ গোস্বামীকে জিজ্ঞেস করলো, ভাই দাদা আমি কেন রাধা গোবিন্দের লীলা দর্শন থেকে বঞ্চিত হলাম? বলছে, সনাতন তুমি দেখো, তুমি একবার ভেবে দেখো তুমি কোনোদিন কোনো বৈষ্ণব অপরাধ করেছো কিনা। বলছে, না দাদা আমি তো কখনো বৈষ্ণব অপরাধ করিনি। বলছে, তুমি ভেবে দেখো। বলছে, না দাদা, না না না, আমি বৈষ্ণব অপরাধ করিনি। বলছে, সনাতন তুমি ভেবে দেখো, জ্ঞাত সারে অথবা অজ্ঞাত সারে তুমি কোনো বৈষ্ণবকে কষ্ট দিয়েছো কিনা। এখন সনাতন ভাবছে, দাদা জ্ঞাত সারে তো কাউকে কষ্ট দেয়নি, কিন্তু অজ্ঞাত সারে কাউকে কষ্ট দিলেও দিতে পারি। তুমি যেই বলেছো যে কষ্ট দেয়নি, ততক্ষণ কিন্তু তোমার হৃদয়ে পাপ ছিল না। যখন বলছে যে দিলেও দিতে পারি, তখন এই পাপ এসে সঞ্চয় হলো। বলছে, এখন এখানেই তুমি বেঁচে গেছো। এখন বলছি কি করতে হবে দাদা? বৈষ্ণব সেবা দাও। এখন একে একে সবার দুয়ারে নিমন্ত্রণ করে যেতে যেতে যেই অমনি অষ্টবক্রমণির দ্বারে গেল। বলছে, রূপ গোস্বামী তুমি কেন এখানে? বলছে, প্রভু আমার ভাই সনাতন তো বৈষ্ণব সেবা দেবে, তো আপনার নিমন্ত্রণ। বলছে, বিদ্যুতের মতো চমকে উঠে বললে, ওই সনাতন গোস্বামীর গৃহে যাব আমি, যে আমাকে বিকলাঙ্গ বলে উপহাস করে? না না, ওর ঘরে আমি যাব না। এখন ভাই রূপ গোস্বামী এসে বলছে, ভাই তুমি নাকি কোনো অপরাধ করনি? এইমাত্র তো অষ্টবক্রমণি বলল যে তুমি নাকি তাকে দেখে উপহাস করেছো। বলছে, কি করলো? চরণে গিয়ে লুটিয়ে পড়ল, প্রভু আমাকে ক্ষমা করে দিন, আমি অজ্ঞাত সারে যদি কোনো পাপ করে থাকি আমাকে ক্ষমা করে দিন। তাই তো তখন পাপ মোচন হয়ে গেল। এইভাবে বৈষ্ণব অপরাধ খণ্ডন হয়ে গেল। বাবা আমরা জেনে হই না জেনে হই যদি অপরাধ করি, আমাদের কিন্তু পাপ হয়, কিন্তু কি? সারেন্ডার উইথ ভগবান শ্রীকৃষ্ণ, সারেন্ডার টু ভগবান শ্রীকৃষ্ণ। ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। তারপর কি হলো? যদি আমি না জেনে বিষ খাই, সে বিষের প্রভাবে কি আমি মরব না? অবশ্যই মরব। তার জন্য কি করতে হবে? জেনে না জেনে অজ্ঞাত সারে যা করেছি গোবিন্দ সেটা তুমি ক্ষমা করে দাও, কিন্তু আমার বদন থেকে যেন কারো মনে কষ্ট না দিয়ে থাকি। এটা বাস্তব প্রমাণ। দেখবেন কাউকে যদি নিন্দা করে, সেই নিন্দা মানে গায়ে এসে লেগে। আমি একবার নিজের উদাহরণ দিয়ে বলে, আমি একবার বলেছিলাম আমি একজনের দ্বারা কষ্ট পেয়ে যে ও তাকে আমার কোনো কাজে লাগে না, এটা বলছি, কিন্তু দেখা যায় পর কিছুদিন পর